নমস্কার বন্ধুরা, আজ থেকে শুরু হয়ে যাচ্ছে বাড়ি বাড়ি এসআইয়ের হিয়ারিং নোটিশ পাঠানোর কাজ। আর শুনানিতে না গেলে কি পরিণতি হতে পারে, আপনাদের কাছে যদি হিয়ারিংয়ের নোটিশ যায় আর সেই নোটিশ অনুযায়ী আপনি হিয়ারিংয়ে না গেলে কি পরিণতি হতে পারে, হিয়ারিংয়ে গেলে আপনার কি কি নথিগুলি নিয়ে যেতে হবে, সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে জানতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে দেখুন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে বাড়ি বাড়ি এসআইয়ের হিয়ারিং নোটিশ পাঠানোর কাজ। আর শুনানিতে না গেলে কি পরিণতি হতে পারে সেই বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো এসআইয়ের খসড়া তালিকা প্রকাশ হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে সমস্যা। প্রায় 58 লক্ষ ভোটারের নাম এই তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। অনেক জীবিত ভোটারের নাম মৃত হিসেবে উঠে এসেছে, আবার কারো নাম থাকলেও বয়স, লিঙ্গ বা নামের বানানে রয়েছে অনেক ভুল। তো এই সব সমস্যা ঠিক করতেই শুরু হচ্ছে এসআইয়ের দ্বিতীয় ধাপ শুনানি বা হিয়ারিং। তো কবে থেকে আপনার বাড়িতে নোটিশ যাবে? তো নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে যে শুক্রবার থেকেই ভোটারদের হিয়ারিংয়ের নোটিশ পাঠানো শুরু হবে। বৃহস্পতিবার নোটিশ পাঠানোর কথা থাকলেও বিশেষ কারণে তা হয়নি। নোটিশ তৈরি থাকলেও সেগুলি ইংরেজিতে হওয়ার সমস্যা হতে পারে। এই কারণে এখন আঞ্চলিক ভাষায় অনুবাদ করা হচ্ছে। 22 বা 23 ডিসেম্বর পর্যন্ত নোটিশ পাঠানোর কাজ চলবে। এরপর 15ই জানুয়ারি পর্যন্ত চলবে এসআইয়ের শুনানি। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে 22 বা 23 ডিসেম্বর পর্যন্ত নোটিশ পাঠানোর কাজ শুরু হবে। ইতিমধ্যে বৃহস্পতিবার নোটিশ পাঠানোর কথা থাকলেও বিশেষ কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। নোটিশ তৈরি থাকলেও সেগুলি ইংরেজিতে ভাষায় আপনাদের সমস্যা হতে পারে, যার কারণে এই ভাষাটিকে আবার বাংলা ভাষায় অনুবাদ করা হচ্ছে বলে এমনটা জানা যাচ্ছে। তো কারা শুনানিতে ডাক পাবেন হিয়ারিংয়ের জন্য? তো নির্বাচন কমিশন কাদের কাদের হিয়ারিংয়ে ডাকবে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা জানিয়েছে। যে কমিশন জানিয়েছে যারা 2002 সালে ভোটার তালিকার সঙ্গে নিজের কোনো যোগ দেখাতে পারেনি, তার কোনো নো ম্যাপিং তালিকায় রয়েছে। এই তালিকায় রয়েছেন প্রায় 30 লক্ষ ভোটার। তো নো ম্যাপিং তালিকায় রয়েছে মোট 30 লক্ষ ভোটার। তাদেরকে কিন্তু হিয়ারিংয়ে আসতে হবে এবং হিয়ারিংয়ের নোটিশ যাবে তাদের কাছে। তো তাদের সবাইকে শুনানিতে ডাকা হবে। এছাড়া 1,36,000 ভোটারকে সন্দেহভাজন ধরা হয়েছে বলে এমনটা জানা যাচ্ছে এবং তাদেরকেও হিয়ারিংয়ে ডাকা হবে। 30 লক্ষ ভোটার রয়েছেন যারা নো ম্যাপিং তালিকায় রয়েছেন এবং 1,36,000 ভোটার রয়েছে যারা সন্দেহভাজনভাবে তাদেরকে রাখা হয়েছে, তাদেরকেও হিয়ারিংয়ে ডাকা হবে। তাদের নাম, বয়স বা লিঙ্গ গরমিল রয়েছে। শুক্রবার থেকে প্রথমে নো ম্যাপিং এর তালিকা ভোটারকেই ডাকা হবে শুনানিতে। কবে যেতে হবে শুনানিতে? ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে বিএলওরা আবার নোটিশ পৌঁছে দেবেন। সেই নোটিশেই লেখা থাকবে কবে শুনানিতে যেতে হবে, কোথায় যেতে হবে। এছাড়াও ভোটারদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে মেসেজ করেও জানানো যাবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন ভোটারদের বাড়িতে আবার কিন্তু বিএলওরা আরেকবার করে যাবে, সেখানে তারা নোটিশ বাড়ি বাড়ি পৌঁছে দিবে এবং নোটিশের মধ্যে লেখা থাকবে উল্লেখ ডেট এবং জায়গার নাম লেখা থাকবে যে কোথায় আপনাদেরকে হিয়ারিংয়ে যেতে হবে এবং কোন তারিখে যেতে হবে, কোন সময়ে যেতে হবে। এবং এছাড়াও রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারও কিন্তু এসএমএস পাঠিয়ে দেওয়া হবে নির্বাচন কমিশনের তরফ থেকে। শুনানি কোথায় হবে? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে নোটিশ হবে 2 কপি। একটি ভোটারের কাছে থাকবে, অন্যটি ভোটারের সই নিয়ে বিলও নিজে রাখবেন। এবং নোটিশ পাওয়ার পর 1 সপ্তাহ সময় দেওয়া হবে শুনানিতে যাওয়ার জন্য। আপনি মনে করুন আজকে নোটিশ পেলেন, তো নোটিশ পাওয়ার আপনি 1 সপ্তাহ সময় পাবেন সেই হিয়ারিংয়ে যাওয়ার জন্য। তো নোটিশ পাওয়ার এখানে যে শুনানি হবে, জেলা শাসক, মহকুমা শাসক বা বিডিও অফিসে আপনাদের হিয়ারিংয়ের শুনানি হবে। কোথায় কোথায় শুনানি হবে? জেলা শাসক, মহকুমা দপ্তর বা বিডিও অফিস, এই 3টে জায়গায় আপনাদের হিয়ারিং হতে পারে। এবং প্রতিটি সর্বোচ্চ 100 জন ভোটারকে নিয়ে শুনানি হবে। প্রত্যেক দিন 100 জন করে হিয়ারিংয়ের শুনানি হবে। শুনানিতে থাকবে AERO বা ARO। এবং শুনানিতে যেতে না পারলে কি হবে? যদি আপনার কাছে হিয়ারিংয়ের নোটিশ আসে এবং আপনার কাছে 1 সপ্তাহ সময় থাকবে, আপনি যদি হিয়ারিংয়ে না যান তাহলে আপনার কি হতে পারে? যে ভোটারের নামে নোটিশ এসেছে তিনি যদি নির্দিষ্ট দিনে শুনানিতে যেতে না পারে তাহলে তারিখ বদলানো হতে পারে। তবে সেক্ষেত্রে যথাযথ কারণ জানাতে হবে। যদি আপনার অমুক ডেট তারিখে আপনার শুনানির জন্য হিয়ারিং রয়েছে এবং সেই তারিখে যদি আপনি যেতে না পারেন কোনো কারণবশত, তাহলে আপনাকে সেই কারণটি জানাতে হবে। আপনি কোন কারণে আপনি আসতে পারেননি সেই ডেটে বা কোন কারণে আপনি যেতে পারবেন না, তার জন্য আপনাদেরকে সেই কারণটা জানিয়ে আপনারা ডেট পরিবর্তন করে নিতে পারেন হিয়ারিংয়ের জন্য। তো এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।